আমরা সবাই তো জীবনে সুখী হতে চাই, তাই না? কিন্তু ব্যাপারটা কি কখনো খেয়াল করেছেন যে সুখের পেছনে যতই ছোটা যায় মনে হয় ওটা ততই দূরে সরে যাচ্ছে? চলুন আজকে এই অদ্ভুত প্যারাডক্সটা নিয়েই একটু কথা বলা যাক। আচ্ছা, একটা কথা ভাবুন তো। ধরুন অনেক অপেক্ষার পর স্বপ্নে চাকরিটা পাওয়া গেল, বা পরীক্ষায় দারুণ একটা রেজাল্ট হলো, কিংবা পছন্দের কোনো জিনিস কেনা হলো। কি দারুণ একটা অনুভূতি হয়, তাই না? একদম মনটা ভরে যায়। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই সেই আনন্দটা কোথায় যেন উধাও হয়ে যায়। কেন এমন হয় বলুন তো? আসলে সমস্যাটা হয়তো অন্য কোথাও, আমাদের সুখ খোঁজার পদ্ধতিতে। আমরা প্রায়ই নিজের অজান্তেই একটা ফাঁদে পা দিয়ে ফেলি, আর সেই ফাঁদটা আর কিছুই না, সরাসরি সুখের পেছনে দৌড়ানো। ব্যাপারটা একটা চক্রের মতো, তাই না? দেখুন, আমরা একটা গোল সেট করি, সেটার জন্য প্রচুর খাটুনি করি, আর শেষমেশ সেটা অর্জনও করি। সাথে সাথে একটা দারুণ আনন্দের ঢেউ আসে। কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো, ওই আনন্দটা খুব বেশি দিন টেকে না। খুব তাড়াতাড়ি আমরা আবার আগের জায়গাটায় ফিরে আসি, যেন কিছুই হয়নি। মনোবিজ্ঞানে কিন্তু এই অদ্ভুত ঘটনার একটা বেশ মজার ব্যাখ্যা আছে। এটাকে বলে হেডনিক ট্রেডমিল। চলুন তো জেনে নেওয়া যাক জিনিসটা আসলে কি। খুব সহজ করে বললে, আমাদের ব্রেন যে কোনো নতুন পরিস্থিতির সাথে খুব তাড়াতাড়ি মানিয়ে নিতে পারে। ধরুন কেউ লটারি জিতল বা জীবনে বড় কোনো ধাক্কা খেলো, কিছুদিন পর তার সুখের লেভেলটা আবার আগের জায়গায় ফিরে আসে। ব্যাস, এটাই হলো হেডনিক ট্রেডমিল। এই চক্রটাকে অনেকটা ট্রেডমিলে দৌড়ানোর সাথে তুলনা করা যায়। ভাবুন তো, আমরা দৌড়াচ্ছি, ঘাম ঝরাচ্ছি, কিন্তু দিন শেষে সেই একই জায়গায় দাঁড়িয়ে আছি। ঠিক সেরকমই একটা কিছু অ্যাচিভ করার পর আমরা কিছুক্ষণের জন্য খুব খুশি হই, কিন্তু যেই না ব্রেন ব্যাপারটার সাথে মানিয়ে নেয়, আমরা আবার আগের জায়গায় ফিরে যাই, আর তারপর আবার নতুন কোনো সুখের লক্ষ্যের দিকে দৌড় শুরু করি। ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? আমাদের মস্তিষ্ক আসলে একটা নির্দিষ্ট বেস লাইন বা স্বাভাবিক সুখের লেভেলে থাকতে অভ্যস্ত। বড় কোনো অ্যাচিভমেন্ট হয়তো সাময়িকভাবে সে লেভেলে একটা ঝাঁকুনি দেয়, কিন্তু শেষ পর্যন্ত আমরা আমাদের সেই পুরনো মানসিক অবস্থাতে ফিরে আসি। তাহলে উপায়টা কি? এই চক্র থেকে বের হওয়ার কোনো রাস্তা আছে কি? হ্যাঁ, আছে। আর এখানেই একটা নতুন আইডিয়া আসছে। সুখ, যেটা কিনা একটা ক্ষণস্থায়ী ফিলিংস, সেটার পেছনে না ছুটে আমরা বরং জীবনের একটা পারপাস বা উদ্দেশ্য খুঁজতে পারি। দেখুন, সুখ নির্ভর করে বাইরের ঘটনার ওপর, কিন্তু জীবনের উদ্দেশ্য সেটা আসে আমাদের ভেতর থেকে, আমাদের ভ্যালিউজ বা মূল্যবোধ থেকে। আর তাই এটা অনেক বেশি স্টেবল আর দীর্ঘস্থায়ী। তো এই যে হেডনিক ট্রেডমিলের চক্র, এখান থেকে বের হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো একটা অর্থপূর্ণ কাজের সন্ধান করা। আসলে পুরো খেলাটাই হলো দৃষ্টিভঙ্গি বদলানোর। ক্ষণস্থায়ী আনন্দের পেছনে না ছুটে এমন কিছুতে ফোকাস করা যা জীবনকে একটা মানে দেয়, একটা উদ্দেশ্য দেয়। আর এই উদ্দেশ্যই কিন্তু আমাদের সেই দীর্ঘস্থায়ী মানসিক শান্তির দিকে নিয়ে যেতে পারে। এখন প্রশ্ন হল, অর্থপূর্ণ কাজ বলতে ঠিক কী বোঝায়? সোজা কথায়, এমন কাজ যা আমাদের কাছে সত্যি গুরুত্বপূর্ণ মনে হয়। এটা হতে পারে এমন কিছু যা আমাদের নিজেদের মূল্যবোধের সাথে মিলে যায়, অথবা এমন কোনো কাজ যা শুধু নিজের জন্য না, আরও বড় কিছুর জন্য করা হয়। মানে এমন কাজ যা জীবনকে একটা গভীর উদ্দেশ্য দেয়। আর যখন আমরা এই কাজটা করতে পারি, মানে ক্ষণস্থায়ী সুখের বদলে জীবনের উদ্দেশ্যকে বেছে নিই, তখন এর ফলাফল হয় অসাধারণ। আমরা যা পাই তা হলো স্থায়ী মানসিক তৃপ্তি। এটাই কিন্তু আসল পার্থক্য। সুখ তো আসে আর যায়, কিন্তু জীবনের একটা উদ্দেশ্য খুঁজে পেলে যে গভীর একটা মানসিক শান্তি বা তৃপ্তি পাওয়া যায়, সেটা অনেক বেশি টেকসই। এই তৃপ্তিটাই কিন্তু জীবনের চড়াই উতরাই বা কঠিন সময়ে আমাদের এগিয়ে চলার শক্তি দেয়। তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি? জীবনের আসল লক্ষ্য শুধু হ্যাপি হওয়া নয়, বরং এমন একটা জীবন কাটানো যা মিনিংফুল বা অর্থবহ। আর মজার ব্যাপার হলো, যখন জীবনটা অর্থবহ হয়ে ওঠে, সুখ তখন এমনিতেই একটা বাই প্রোডাক্ট হিসেবে চলে আসে। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, কোন কাজটা জীবনের সত্যিকারের অর্থ যোগ করে? এর উত্তর হয়তো সবার জন্য এক হবে না, এক একজনের জন্য এক এক রকম। কিন্তু এই প্রশ্নের উত্তর খোঁজার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে সেই স্থায়ী মানসিক তৃপ্তির আসল চাবিকাঠি।